প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকাই প্রয়োজন, আনন্দে থাকাটা দরকার, কারণ প্রভু যিশুই সঙ্গে আছেন। আপনি কি এটা জানেন যে যতদিন এই সংসারে আছি দুশ্চিন্তার জিনিস অনেক কিছুই হবে, কিন্তু আপনি কোনো কিছু চিন্তা না করে প্রভু যিশুর সাথে চলতে থাকুন। এই জন্য প্রভু যিশু প্রত্যেক দিন আপনার সাথে কথা বলছেন যাতে উনার সাথে চলেন। আজকেও তার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলতে চাইছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। গীতসংহিতা 141 অধ্যায়ের 4 পদ। এইখানে এক ঈশ্বরের দাস বলছে, আমার হৃদয় যেন মন্দের দিকে আকর্ষিত না হয় বা অপরাধে অংশ না নেয়। সে বলছে, প্রভু আপনি আমার হৃদয়কে সামলান যাতে আমি কোনো অপরাধের অংশীদারি না হই। কত বড় কথা! অনেক নম্রতায় সে বলছে, আমি যাতে অপরাধে অংশ না নেই, কখনো খারাপ কাজ করবেন না, আমি যাতে কোনো খারাপ কাজে লিপ্ত না হই। দুষ্ট লোক আমার আশেপাশে থাকতেই পারে। হে ঈশ্বর, আপনি সদা আমার কোমল হৃদয়কে রক্ষা করুন, আমি যাতে মন্দ লোকদের ফাঁদে পড়ে তাদের মতো দুষ্ট হয়ে না যাই। একটা আশ্চর্য প্রার্থনা। আমরা তো সংসারে থাকি, হয়তো সেখানে থেকেও আপনি সততায় জীবনযাপন করতে চান, কিন্তু আপনার আশেপাশের লোকেরা যখন খারাপ কাজে লিপ্ত হয় আপনাকেও কিন্তু তারা সেই কাজে লিপ্ত করাতে চায়। নিশ্চয় আপনি দেখেছেন এমন ব্যক্তি আছে যে ঘুষ না নিয়ে সততায় চলে, কিন্তু যে অধিকারী ঘুষ নেয় সে একটা কাজ করবে। যখন সে দেখবে যে সেই ব্যক্তি ঘুষ নিচ্ছে না কিন্তু সে তো ঘুষ নিচ্ছে, তখন তার মনের মধ্যে একটা দোষী ভাব হবে। তখন সে কি করবে? সেই ব্যক্তিকেও তার মতো খারাপ করতে উস্কিয়ে দেবে। আরে তুমি বুঝো না, সবাই এসব করে। উঁচু পদের লোকেরাও তো ঘুষ নেয়। দেখো, সে ঘুষ নেয়, ওই ব্যক্তিও ঘুষ নেয়, সবাই ঘুষ নেয়। পৃথিবীতে বাঁচতে গেলে এমন করতে হয়। তুমি কি ভাবছো তুমি একমাত্র পবিত্র আছো? তোমারও তো প্রয়োজন আছে। দেখো, বাচ্চাদেরকে তোমারও পড়াতে হয়, ঠিক না? এত বলার পরেও যদি সে ঘুষ না নেয়, তখন তাকে নানাভাবে ওরা চাপ দেবে, নানা প্রলোভন দেবে। আপনি যেখানে কাজ করেন সরকারি জায়গায় এমন মানুষ থাকবেই, এমনকি আপনার পরিবারেও থাকতে পারে। ওরা নিজেরা তো ভুল করবেই, আপনাকেও সেই একই ভুলে টেনে নেবে যাতে আপনিও অংশীদার হন। দাউদ বলছে, আমার হৃদয়কে রক্ষা করুন যাতে আমি খারাপ কাজে অংশীদার না হই। এটা একটা খুবই সুন্দর প্রার্থনা। আমরাও যাতে এমন প্রার্থনা করি, হে পিতা ঈশ্বর, আমি যাতে এমন না করি। যে মদ খায় তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তুমি কেন খাও? তারা বলে, বন্ধুদের সাথে বসে শুরু করেছিলাম, একটু খা বলে ওরাই আমাকে টেনে এনেছে। আর আস্তে আস্তে সে মদের আসক্তে আসলো। বন্ধুরা খারাপ কাজের মধ্যে তাকেও অংশীদার করে দিল। এমনভাবেই নেশার শুরু হয়, আর এখন সে নেশার আসক্তে চলে গেছে আর তার জীবন শেষ হয়ে গেছে। তাই আপনি বলুন, হে ঈশ্বর, এইসব থেকে আমাকে দূরে রাখুন। এটা আমার প্রার্থনা। যেই জগতে আমরা থাকি আমাদেরকে ফাঁসানোর জন্য অনেক মানুষ রয়েছে। এ লোকেরা কিন্তু আপনার পরিচিতির মধ্যেই পড়ে। কিন্তু এইসব জিনিস থেকে দূরে থাকার জন্য আপনার প্রার্থনা করতে হবে। আপনিও কি এইসব জিনিসে আটকে রয়েছেন? আপনিও কি এমন একটা জালে আটকে রয়েছেন আর তার জন্য আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে? যিশু উদ্ধার করবেন। বলুন, প্রভু যিশু, ভুল বন্ধুত্বর কারণে আমি ফেঁসে গেছি, আপনি আমাকে উদ্ধার করুন। এমন প্রার্থনা করুন, তখন ঈশ্বর নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। আমার ছেলে, আমার মেয়ে, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আপনি জেনে বুঝে এই সব করেননি। আপনার পরিচিত লোকেরা আপনাকে ফাঁসিয়েছে, কিন্তু আজ যিশু বাঁচাবেন। আজ হয়তো আপনার সন্তান এইভাবে ফেঁসে গেছে, তাদের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর তাদের উদ্ধার করবেন। চলুন আমরা এখন প্রার্থনা করি। প্রভু, আমায় সামলান, আমি যাতে অধার্মিকতার ফাঁদে না পড়ি। যারা আজ সেই জালের মধ্যে ফেঁসে গেছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু, আপনি তাদের উদ্ধার করুন, সেই দুষ্ট লোকদের হাত থেকে তাদের উদ্ধার করুন। আজ থেকে তাদের পবিত্র করুন আর তাদের রক্ষা করুন, যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।